চট্টগ্রাম হালিশহরের আনন্দবাজার এলাকা এটি। সমুদ্র তীরবর্তী এই এলাকায় রয়েছে একটি বিশাল ময়লার ডিপো, যেখানে সারা চট্টগ্রামের ময়লা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এখানে এনে ফেলা হয়। বর্তমানে এটি ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার লোকজনকে। বাড়ছে বিভিন্ন রোগ জীবাণু। গত 5 বছর আগে থেকে ওই এলাকায় যে সমস্যা হচ্ছে তা প্রতিনিয়ত আমরা দেখতেছি। এটা মনে করেন ময়লার ডিপো থেকে যেগুলো দুর্গন্ধ বের হচ্ছে, ওটা দিয়ে অ্যাসমা, কাশি, তারপরে সচরাচর ডায়রিয়া হয়ে থাকে। প্রতিনিয়ত মানে জ্বর, কাশি, ভাইরাল ফিভার ডিস্টার্ব এখানে আসতেছে আর কি। এগুলো নিয়ে আমরা প্রতিদিন দেখি হাসপাতালে, ক্লিনিকে, সব জায়গায় যেতে হচ্ছে আমাদের। তো আর তাছাড়া ময়লার যেসব গাড়িগুলো আসতেছে এখানে, ওদের উপরে কোনো ডাক না দেওয়া থাকে না। সবসময় খোলামেলা পরিবেশে আমাদের পরিবেশটা দূষিত হতেছে। অন্যদিকে কৃষি জমিগুলোও ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই যে ময়লার আবর্জনার পানি যেগুলা এখানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকাতে আমাদের ফসলি জমির সবগুলো বীজতলা একবারের জায়গার 2-3 বার পর্যন্ত বীজতলা করতে হয় আমাদের। একবার না, প্রথম একবার করছি, ধরেন ময়লা যখন বৃষ্টি হয়েছে, ময়লার পানি নামছে, নামার লগে লগে এগুলো সারা এলাকা বিষাক্ত হয়ে যায়। পুরো এলাকা কি গরু, এমনকি গরু ছাগল পর্যন্ত ওগুলো পানি যখন খায় তখন গরু ছাগল পর্যন্ত মারা যায়। মানুষের জমির মধ্যে নামতে পারে না। মানুষের জমির মধ্যে যখন নামে তখন মানুষের পাটা জ্বলসে যায়, এরকম অ্যাসিডের মতো হয়ে যায়। যে ধান তাক দূরের কথা, মানুষের গা পর্যন্ত জ্বলসে যায়, এরকম বিষাক্ত হয়ে যায়। এসব ময়লা থেকে সার তৈরির কারখানা চালু করলেও এটি এখন বন্ধ প্রায়। তোর এলাকা যা যতগুলো মসজিদ আছে, মসজিদে পর্যন্ত ঠিকমতো নামাজ পড়তে পারতেছে না, আবর্জনার গন্ধ। আর দেখতেছেন এখানে যতগুলা গরু মরা, ছাগল মরা, কুত্তে মরা আসতেছে, কোনো এগুলা মাটি দিয়ে ঘুরতেছে না। এলাকার লোকজনের অনেক দিনের দাবি ছিল ওই ডিপোটি নির্জন এলাকায় সরানো, কিন্তু বর্তমানে জনসংখ্যার বৃদ্ধির ফলে তাও অসম্ভব। তাই অবশ্যই উচিত উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিষ্কাশন করা। তাছাড়া সার উৎপাদন বাড়িয়ে উৎপাদন কাজ অব্যাহত থাকলে এটি ময়লার ডিপো না হয়ে অনেক উপকারে আসবে বলে আশা করা যায়।